এই মক্কা শরীফ আমি মিলাদে কিয়াম করে আসছি, ইরাকে বাগদাদ শরীফে মিলাদে কিয়াম করে আসছি, সারা পৃথিবীতে মিলাদে কিয়াম হচ্ছে, কোনো ঝগড়া নাই। আর আমার বাংলাদেশে খালি পিড়িয়া আর মারামারি, বহাস মোনাজেরা, আর কোনো বহাস আমি চাই না। কি আপনারা কি চান আর কোনো ঝগড়া? আমরা চাই যেখানে কিয়াম হবে আমরা সেখানে দাঁড়াবো। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। যেখানে কিয়াম হবে না আমরা ঝগড়া সেখানে করবো না। আমার মধ্যে সে মনে চাইছে আমি করছি, আর একজনের মধ্যে সে মনে চায় না সে করে নাই, আমার দরকার কি? কি ভাই, আর একজনের মধ্যে সে আমার পাগলামি করার দরকার আছে? আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়তে তিনি গেছেন বাগদাদে। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি তার মাজার জিয়ারত করতে গেছে ইমাম শাফি। ওই মসজিদে নামাজ পড়ছে, সেদিন তিনি রফুল ইয়াদাইন করেন নাই, জোরে আমিন পড়েন। সুবহানাল্লাহ কইবেন না? অর্থাৎ তার মসজিদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি জীবিত আছেন ওখানে? উনি তো কবর দেশে, কিন্তু তার মসজিদে তার মজলিসের আদব রক্ষার্থে তিনি সেখানে রফুল ইয়াদাইন করেন নাই, জোরে আমিন পড়েন নাই, চুপি চুপি পড়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনার মতন ঘেড়ি মোটকায় নেই ওখানে বইয়া, বোঝেন না? আমরা তো ঘাড় মোটকাইয়ে থাকবো, আমি যা কই ওই ঠিক, এইসব করে নাই। এজন্য শিখতে হবে। আমাদের যারা পূর্বপুরুষ আকাবের উলিল আমর যারা ছিল তাদের থেকে অনুসরণ করতে হবে। কোন মজলিসে আমি কিভাবে চলবো? আমি আপনারা করতে মানা করি না, যে করে না হেল্লা আমার ঝগড়া নেই, কিন্তু আপনি যদি ঝগড়া আমার লাগে হাত দিয়ে বাজাইতে যান তখন তো বাজবে গন্ডগোল। কথা বোঝেন নাই? হ্যাঁ, যদি কেউ শিরক করে, মারাত্মক পর্যায়ের বিদআত করে, অবশ্যই তার প্রতিবাদ আমরা করি কি করি না বলুন? এটা খেয়াল রাখবেন। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।